হ্যালো ফ্রেন্ডস, শিকারপুর মাথাভাঙা বা কোচবিহারে বিডিও অফিসে একটি নতুন রিকোয়ারমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো বিজ্ঞপ্তিটি কিন্তু 4 জুলাই 2025 কিন্তু পাবলিশ হয়েছে এবং এখানে পোস্টের নাম কি না, ব্লক ওয়ান স্টপ ফ্যাসিলিটি বা ওএসএ প্রজেক্টের জন্য 7টি বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার বা বিডিএসপি নিয়োগ করা হবে। কোথায় না, কোচবিহার ব্লকে। এই যে অ্যাড্রেসটা আছে শিকারপুর মাথাভাঙা কোচবিহার। তো এবারে দেখে নেবো এখানে কতগুলো সিট সংখ্যা আছে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কত তারিখ লাস্ট ডেট, পুরো ব্যাপারটি এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। তো দেখুন এখানে মোট শূন্যপদ কিন্তু আছে 7টি এবং আবেদনকারী যারা করবেন তাদের বয়স হতে হবে কিন্তু 1/1/2025 অনুযায়ী 25 বছর থেকে কিন্তু 45 বছরের মধ্যে হতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতা আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে আপনি যদি কমার্সে গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন, এবং যদি আপনি গণিত ও ব্যবসা বোঝার যদি যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনি ওখানে কিন্তু বেশি বেনিফিট পাবেন। সাথে আপনাকে কিন্তু কম্পিউটার এবং স্মার্টফোনের ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং আপনার 1 বছরের কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এবং বাংলা বিষয়ে যোগাযোগের দক্ষতা কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং এই যে বাসস্থান, আপনি কারা মানে কোন জায়গার অধিবাসী হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটাও লেখা আছে এখানে। মাথাভাঙা ব্লকের যে 10টি গ্রাম পঞ্চায়েত আছে, দেখুন শিকারপুর, গোপালপুর, হাজরাহাট 1, হাজরাহাট 2, কুরসামারি, নয়ারহাট, কেদারহাট, জোরপাটকি এবং পচাগড় এবং বৈরাগীর হাট, এই যে 10টি গ্রাম পঞ্চায়েত আছে, এখানে যে কোনো একটি গ্রাম পঞ্চায়েতের যদি বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবং এখানে দেখুন আপনাকে অবশ্যই গ্রাম পঞ্চায়েত বা জেলার যে কোনো ওএসএ প্রজেক্টে কাজ করার জন্য আপনার ইচ্ছুক থাকতে হবে, না হলে বেকার করে লাভ নেই। হঠাৎ করে বসবেন তারপরে বলবেন ভালো লাগছে না। এরকমের থেকে মেন ব্যাপার হচ্ছে আপনাকে কাজটার প্রতি ইন্টারেস্টেড থাকলে তাহলে কিন্তু অ্যাপ্লাই করুন। এরপর এখানে লেখা আছে কি না, বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডারদের যে কাজগুলো করতে হবে, আপনি যদি এই জবে সিলেকশন হন বা বিডিএমএস বা বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার, তো আপনাকে কি কাজ থাকবে আপনার, তো সেইগুলো দেখুন। এটা দেখুন একটা ব্লক লেভেলের যেসব বিজনেসের কাজগুলো হবে সেইগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কর্মসূচি বা বৃদ্ধি করার যে ভাবনা চিন্তা বা পরিকল্পনা, সেটা বাড়িয়ে নেওয়ার যে মানে যে সিদ্ধান্ত, পুরোটাই কিন্তু আপনার দায়িত্বে থাকবে। কিভাবে ব্যবসার উন্নতি হবে সেই সব ব্যাপারে আপনাকে কিন্তু ডিসিশন নিতে হবে। এই হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডারের কাজ। তো এখানে কি লেখা আছে তাও একবার দেখে নিই। ব্যবসার ধারণা এবং ব্যবসার বৃদ্ধির ধারণা দিতে হবে, মানে আপনি যেহেতু এখানে জব করলে আপনি কিভাবে ব্যবসাটা উন্নতি হবে সেটার কিন্তু আপনাকে ধারণা দিতে হবে। কার্যক্ষমতা মূল্যায়ন করতে হবে, ব্যবসা বৃদ্ধির জন্য পরিকল্পনা তৈরি করতে হবে, যে কোনো উদ্যোগ শুরু করতে এবং চালিয়ে নিয়ে যেতে এবং উদ্যোগটির বৃদ্ধি সহায়ক করতে এবং উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিতে হবে, ব্যবসা এবং বিপণনের মধ্যে যোগসূত্র স্থাপন করতে হবে এবং ব্যবসার যে খাতাপত্রে যে লেখালেখি সেটা কিন্তু আপনাকে ঠিকঠাক ভাবে লিখতে হবে এবং বীমা তৈরিতে সহায়তা করতে হবে। এই হচ্ছে আপনার বিডিএসপি বা বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডারের হচ্ছে আপনার কাজ বা দায়িত্বের মধ্যে থাকবে। এরপর দেখবো না বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডারের প্রশিক্ষণ। তো কিভাবে সিলেকশন হবে সেটা একবার দেখে নিচ্ছি। আপনার এখানে কিন্তু 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বরে হচ্ছে আপনার মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ থ্রুতে বা গ্রুপ ডিসকাশনের থ্রুতে 10 নাম্বার কিন্তু হবে। তো এখানে আরেকটা বলছে যে 40 নম্বরের যে আপনার পরীক্ষা হবে লিখিত পরীক্ষা, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই 25 নাম্বার পেলে তাহলেই কিন্তু মৌখিক পরীক্ষার জন্য আপনাকে ডাকা হবে। এবং আপনি যদি লিখিত পরীক্ষায় পাস করে যান 40-এর মধ্যে 25 পেয়ে যান বা 25-এর বেশি পান, তারপর যদি আপনি মৌখিক পরীক্ষায় না উপস্থিত থাকেন তাহলে কিন্তু আপনাকে সিলেকশন করা হবে না। এবং ইন্টারভিউ যে হবে সেটা কিন্তু 1:3 অনুপাতে ডাকা হবে, মানে 3 জন ডাকা হবে, তার মধ্যে একজনকে সিলেক্ট করা হবে ইন্টারভিউতে। এই হচ্ছে আপনার এই বিজ্ঞপ্তির মেন ব্যাপার বা বিষয়বস্তু বা সিলেকশনের পদ্ধতি। এরপর যেটা হচ্ছে আপনাকে বাসস্থান সংক্রান্ত শর্তাবলী, মানে আপনি যে 10টা গ্রাম পঞ্চায়েত বললাম ওখানেরই যে কোনো একটির অধিবাসী, তার জন্য আপনাকে হয় এই যে অ্যাড্রেসগুলো লেখা আছে জেলা শাসক বা মহকুমা শাসক বা বিডিও অফিস বা বিধায়ক বা পঞ্চায়েত সমিতির সভাপতি, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাকে যে কোনো আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা আপনি যে ওখানে অধিবাসী তার সার্টিফিকেট আপনাকে কিন্তু নিয়ে নিতে হবে এই অ্যাপ্লাই করার আগে। এরপর আমি যেটা বলছি যে আবেদন সংক্রান্ত নিয়মাবলী এবং আবেদনপত্র জমা দেওয়ার তারিখ।
অলরেডি দেখুন এখানে 4ই জুলাই কিন্তু শুরু হয়েছে এবং এটা চলবে 16ই জুলাই 2025 বিকেল 5টা পর্যন্ত। এবং আপনি এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। এই যে কোচবিহার.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু পুরো বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন। সাথে এই পিডিএফ এ যে শেষের দিকে যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেটাও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন, করে কিন্তু ফিল আপ করবেন। এবার দেখবো আবেদন কিভাবে করবেন। এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট কোচবিহার.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে প্রথমে কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করতে হবে নোটিশের। তো নোটিশের শেষের পিডিএফ যে পেজটি আছে সেটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। করার পর কি করতে হবে না, আপনার যে কিছু ডকুমেন্টস গুলো আছে সেগুলো নিয়ে আপনাকে একটা খামে ভরে গিয়ে কিন্তু অফিসের বিডিও অফিসের যে ড্রপ বক্স আছে সেখানে কিন্তু আপনাকে গিয়ে ফিজিক্যালি কিন্তু ড্রপ বক্সে জমা দিতে হবে। কোনো পোস্ট অফিস বা কুরিয়ারের মাধ্যমে সেন্ড করলে কিন্তু সেটা গণ্য হবে না, সেটা বাতিল বলে গণ্য হবে। তো তাই বলছি আপনারা এই যে আপনি যে ভিডিও হবেন সেখানে ভিডিও অফিসে গিয়ে ড্রপ বক্সে জমা দিয়ে দিবেন। এরপর আপনাকে অবশ্যই কিন্তু যে গ্র্যাজুয়েশন, যেহেতু ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েশন, তো গ্র্যাজুয়েশনে কিন্তু সার্টিফিকেট আপনার একটা জেরক্স দিতে হবে। আপনাকে আবেদনপত্রে একটা এক্সট্রা কপি জমা রাখতে হবে, নিজের কাছে রাখতে হবে। এবং বয়সের প্রমাণ হিসেবে অ্যাডমিট কার্ডের কিন্তু জেরক্স দিতে হবে একটা, কম্পিউটার সার্টিফিকেটের জেরক্স দিতে হবে একটা, বাসস্থানের পত্রে জমা দিতে হবে আপনাকে। এবং আপনি যদি আনন্দধারা স্বনির্ভর দলের প্রমাণপত্র হিসেবে NRLM এই পোর্টাল পেজের প্রিন্ট কপি আপনাকে জমা করতে হবে। এরপর এই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। এই দেখুন মাথাভাঙ্গা ব্লক। এই এখানে আপনাকে কি করতে হবে, এখানে দেখুন এখানে আপনার একটা ছবি চিপকে দিতে হবে, আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, আপনার আধার নাম্বার দিতে হবে, ইমেল নাম্বার এবং প্যান নাম্বার। তারপরে এখানে আপনার নিজের নাম ক্যাপিটালে লিখবেন এবং ফাদার নেম লিখবেন, পার্মানেন্ট ডিস্ট্রিক্ট, গ্রাম, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত এবং পিন এবং ডিস্ট্রিক্ট পুরোটা লিখে দেবেন। এবং ডেট অফ বার্থটি 1/1/2025 অনুযায়ী কত সেটা এখানে কিন্তু লিখে দেবেন। এরপর নেম অফ দ্য অফ সহায়ক হেল্প গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ হুইচ ইজ দ্য ক্যান্ডিডেট ইজ এ মেম্বার। তো আপনার যে সহায়ক দলের আপনি সেটা কিন্তু আপনাকে সহায়ক দলটা এখানে লিখতে হবে। এবং আপনি যদি সহায়ক দলের হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার একটা আইডি নাম্বার আছে, যেটা একটু আগে বললাম। এই যে দেখুন এখানে গিয়ে কিন্তু আপনার একটা আইডি নাম্বার পাওয়া যাবে। এই যে NRLM বা LOKOS পোর্টালে গিয়ে আপনাকে একটা প্রিন্ট কপি জমা করতে, মানে একটা প্রিন্ট করতে হবে। করার পর সেখানে একটা কোড লেখা থাকে, সেই কোডটা কিন্তু আপনাকে এই যে NRLM এখানে কিন্তু আপনাকে লিখে দিতে হবে। লেখার পর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার এখানে হবে, লিখে দেবেন মাধ্যমিক, HS, গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন। এরপর যেটা বলছি, আপনি যে 40 নম্বরের আপনার লিখিত পরীক্ষা হবে, আপনারা ধরুন সবাই 2 বা ততোধিক যদি ব্যক্তি একই রকম নাম্বার পেয়ে থাকেন ইন্টারভিউ এবং মৌখিকে, তো তাদের ক্ষেত্রে কিভাবে ডিসিশন নেওয়া হবে সিলেকশনে, তাদের শিক্ষাগত যোগ্যতা বেশি, তাদের কিন্তু সিলেকশন নেওয়া হবে। এরপর কম্পিউটার এবং আদার এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এখানে ফিল আপ করে দেবেন। এরপর হচ্ছে আপনি যেটা বললাম, তো এখানে এই যে ডকুমেন্টস গুলো এগুলো কিন্তু আমাকে প্রোভাইড করতে হবে। দেখুন যেমন হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ডের জেরক্স কপি, অ্যাডমিট কার্ডের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি, NRLM এর পোর্টালে গিয়ে যে প্রিন্ট অফ কপিটা করতে বললাম সেটা লাগবে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন যতগুলো আছে সবার কিন্তু মার্কশিট লাগবে, মাধ্যমিক, HS, গ্র্যাজুয়েশন যা আছে আপনার। এরপর কম্পিউটার সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলেও ভালো, এইগুলো কিন্তু জেরক্স কপি আপনাকে করতে হবে। করার পরে এই যে ফর্মটি, অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে বললাম, সেইভাবে ফিল আপ করে আপনাকে কিন্তু আপনাদের সংলগ্ন যে বিডিও অফিস আছে কোচবিহারের ডিস্ট্রিক্টে, তো ওখানে গিয়ে কিন্তু ড্রপ বক্সে গিয়ে জমা দিতে হবে। তো এরপরে এখানে দেখুন এখানে দিয়ে নিজের নাম লিখবেন, ডেট, প্লেস এবং সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এটা লিখে কিন্তু আপনাকে খামে ভরে এই যে যেই 10টা গ্রাম পঞ্চায়েত হয়ে থাকবেন তাদের মধ্যে কিন্তু আপনার সংলগ্নবর্তী যে বিডিও অফিস সেখানে গিয়ে কিন্তু আপনাকে খামে কিন্তু এটা জমা দিয়ে দিতে হবে ড্রপ বক্সে গিয়ে। এবং খামে লিখে দেবেন যে অ্যাপ্লাই ফর BDSP, কারণ বুঝতে পারবেন না খামটা উপর থেকে দেখলে, যাতে উপর থেকে দেখলে বোঝা যায় যে অ্যাপ্লিকেশন, এরকম লিখবেন যে অ্যাপ্লিকেশন ফর BDSP মাথাভাঙ্গা ব্লক, এটা লিখবেন। লেখার পর একদিকে নিজের ফর্ম দিয়ে নিজের অ্যাড্রেস লিখবেন, আর এদিকে 2 দিয়ে এই যে আপনি যে ব্লক অফিসে জমা দিবেন সেখানে কিন্তু আপনার অ্যাড্রেসটা, ব্লক অফিসের অ্যাড্রেসটা লিখে কিন্তু ড্রপ বক্সে জমা দিয়ে দিবেন। তো এই ছিল BDSP-র 7টি ভ্যাকেন্সি।
তো আপনারা যদি কোচবিহার ডিস্ট্রিক্টের হয়ে থাকেন এবং যে 10টি গ্রাম পঞ্চায়েতের নাম বললাম সেখানে যদি বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দিন। এবং এখানে কিন্তু 7টি পোস্ট, মানে কম্পিটিশন খুবই কম এবং এটা কিন্তু খুব রেপুটেড জব। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার যে ক্যারিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট প্রোভাইড করে থাকি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।